যারা নিশ্চিত হয়ে গেছে হাসরের মাঠে তাদের কোনো হিসাব কিতাব হবে না, তারা মাহফিলে কেন আসবে? কথা বল, আরো জোরে বলেন। আমরা নিশ্চিত হইতে পারি নাই আমাদের কবর হাসর নিয়ে, এই জন্য আমরা মাহফিলে আসছি। যারা নিশ্চিত হয়ে গেছে যে তাদের সাথে কারো কথা হয়েছে, কবরে কোনো প্রশ্ন হবে না, হাসরে কোনো কিছু লাগবে না, কোনো সওয়াল জবাব নাই, তারা মেলায় ঘুরবে, তারা রাস্তায় হাঁটবে, তারা বিন্দাস চলবে। বাট আমরা মনে করছি একটা মিনিট হাসরের সামান জোগাড় করার জন্য সুযোগ পেয়েছি, কালকে নাও পেতে পারি। সকালে, আগামীকাল সকালে মরে গেলে আর জীবনে আপনাকে কেউ মাহফিলে ডাকবে? বলেন ডাকবে ভাই? যাই হোক, ওনাদেরকে ধন্যবাদ। ওনারা সবাই জান্নাতের টিকিট বোধহয় হয়তো কেমনে পাইছে আল্লাহ জানে। ওনারা যেন আমাদেরকে একটু দেয়, আমরাও কষ্ট কম করতে পারবো। কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আলজামা হুব্বা নাবিয়িনা ওয়া জাআলা হুব্বাহু মিজানান লিঈমানিল মুমিনিন। والصلاة والسلام على أكرم الأولين والآخرين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. ওরে ডানে মাটি বামে মাটি, ও তোর মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ঝালি, সেই ঘর হবে ঠিকানা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. رجل بولين আপনারা ভুলে যায় না, ধরে কেন মাইকটা?
আপনাদের এতক্ষণ ঠিক ছিল। হ্যালো, এতক্ষণ ঠিক ছিল আপনাদের। এই ঠিক আছে আপু, এই আশরাফপুরে একটা প্রোগ্রাম হতো, আমি একবার দাওয়াত পেয়েছিলাম অনেক বছর। গোটা বাংলাদেশের আইডল ছিল ওই প্রোগ্রামটা। প্রায় 20 তলা মনে হয় গেট হইতো, এক এক তলা করে 3 তলা করে ছিল। তো আপনারা আপনাদের স্ট্যাটাস ঘুমানোর স্ট্যাটাস না। মানুষ দিন দিন বাড়ে, ঐতিহ্য বাড়ে, স্ট্যামিনা বাড়ে, পোটেনশিয়ালিটি বাড়ে। আপনারা হয়তো কোনো কারণে ঝিমিয়ে গিয়েছিলেন, আমি বিশ্বাস করি আবার জেগে উঠবে আশরাফপুরের সেই নতুন গেট। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? First of all, I would like to request all the members of this community, organizing committee, who has bet, come forward in front of me. যাদের গলায় ব্যাচ আছে প্রত্যেকে এখানে বসবে। আমি তাদেরকে দেখে দেখে ওয়াজ করবো, মেরে ওয়াজ হবে না, বসে থাকবো, চা দেন, চা খাবো, বই থাকবো। কথা কম। প্রত্যেকটা ব্যাচ পড়া যুবক আমার সামনে বসবে। কারণ কেন হুজুর, কেন কেন কেন? কারণ ইউ আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ মি। আগামীকাল আপনারাই আমাদের প্রতিনিধি, ঠিক কিনা বলেন? আমাদের কথাগুলো আপনাদেরকে হৃদয়ঙ্গম করতে হবে। দেন কালকে এই মেসেজগুলো কুমিল্লা শহরের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছাতে হবে। আমি আপনাকে গান গেয়ে পাগল করতে পারবো না ভাই। আমি আপনাকে হাসাইতেও নাচাইতেও পারবো না। আমি জাস্ট ক্লাস করব, অ্যাজ এ ক্লাসরুম আমি এই প্রোগ্রামটাকে মনে করব। আপনারা মনে করেন এটা কোনো অনুষ্ঠান মনে করিয়েন না। অনুষ্ঠান মনে করলে আবার বন্ধ হয়ে যাবে। মনে করতে হবে প্রতিষ্ঠান, ঠিক কিনা কথা জোরে বলে? নিছক অনুষ্ঠান মনে করবেন না মাহফিলকে। It's an institute. We have to learn many things for an hour. আমাদের অনেক কিছু শিখতে হবে। প্লিজ সিট ডাউন। আচ্ছা, ব্যাচ পড়ার আসবে, বাকিদেরকে আমি বলি নাই, ওনাদের মন চাইলে আসবে বাবা, ওনাদেরকে ডাকার কোনো অধিকার আমার নাই। কারণ এই মাহফিল উন্মুক্ত স্বাধীন মাহফিল, ঠিক কিনা জোরে বলেন? আরে ব্যাচ পড়ার আসছে, ব্যাচ পড়ার যুবকরা আসছে, হাত তুলে দেখি, হাত তুলে ব্যাচ পড়ার। মারহাবা। আসেন এবার একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আশরাফপুরের আওয়াজ পাচ্ছি না তো, তাই টেনশনে আছি। আরেকবার দেন সুবহানাল্লাহ। মারহাবা। সাদাকাল্লাহু মাওলানা আল-আযীম وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني ইয়া মুত্তালাবি। একবার ডানে বামে সামনে পিছে যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো ক্ষমতা আছে, বাবা বলে উচ্চারণ করার মতো শক্তি আছে, নিজের মনের কথা পৃথিবীকে বোঝানোর মতো টাং আছে, একবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই বরত্বের কথা বলছি আমরা,
যিনি নিজে নিজে বড়, যিনি অবশ্যই বড়, কোনো পোস্টার ছাড়া বড়, কোনো ব্যানার ছাড়া বড়, কোনো পাবলিসিটি ছাড়া বড়, তিনি নিজে নিজেই বড়। একবার আরো একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান এই আল্লাহু আকবরের ধ্বনিকে আরো মজবুত করতে হবে, কারণ এই বিশ্বে বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় আশেপাশে আমাদের মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে। আমরা কোনো ক্ষেপণাস্ত্রকে ভয় পাই না, আমরা কোনো মিসাইলকে ভয় পাই না, আমরা কোনো গ্রেনেডকে ভয় পাই না, আমরা কোনো পারমাণবিক অস্ত্রকে ভয় পাই না। আমাদের কাছে আছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলে যদি ময়দানে নামি, পৃথিবীর ইসলাম বিরোধী শক্তি পালাতে বাধ্য হবে। ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলে। আমি প্রোগ্রামের শুরুতে জানাতে চাই, বাংলাদেশ আউলিয়ায়ে কেরামের বাংলাদেশ। আউলিয়ায়ে কেরাম আমাদেরকে শিখিয়েছে কিভাবে মোহাব্বত করতে হয়। আমরা সংঘাত কখনো চাইনি, এখনো চাই না, ভবিষ্যতেও চাইব না। ঠিক কিনা জোরে বলেন। আমরা শান্ত ছিলাম, শান্ত আছি। পৃথিবীর সবচেয়ে নিরাপদ, সব ধর্ম নিরাপদ, একটা ধর্মের কাছে, তার নাম ইসলাম। ঠিক কিনা কথা জোরে বলেন। কিন্তু কেউ যদি গৌর গোবিন্দ হয়ে নামতে চায়, আমরাও শাহজালাল হয়ে নামতে প্রস্তুত। ঠিক কিনা? কেউ যদি ইয়াজিদ হয়ে মাঠে নামতে চায়, আমরা হোসাইন হয়ে মাঠে নামতে প্রস্তুত আছি। কেউ যদি ফেরাউন হয়ে মাঠে নামতে চায়, আমরা মূসা আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে নেমে যাব। কেউ যদি নমরুদ হয়ে ময়দানে নামে, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে মাঠে নামবো। কেউ যদি ওই আবু জেহেলের প্রেতাত্মা হয়ে আমাদের দেশকে অশান্ত করতে চায়, আমরা রাসূল আরবীর সৈনিক হয়ে আবার মাঠে নামতে প্রস্তুত থাকবো। ঠিক কিনা কথা বলে। আমরা শান্ত। আমরা বলবো আমার বাংলাদেশ ছোট হতে পারে, কিন্তু আমরা কারো গোলামি করি না, আমরা একমাত্র আল্লাহর গোলামি করি। ঠিক কিনা বলেন। আমরা একমাত্র নবীজির দেখানো পথে চলি। সুতরাং মুসলমান এক থাকতে হবে। ঠিক কিনা কথা বলেন। আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই পীরের হন, যে আদর্শের হন, যেই রাজনীতির হন, আই এম কর্ডিয়ালি ইনভাইটিং ইউ, আসেন। আমার প্যান্ডেল অনেক বড়, আমাদের দিলও অনেক বড়, আমাদের মাঠও অনেক বড়, আমাদের কলিজাও। মারহাবা করুন। সবাই আসুন, শুনুন। দূর থেকে ঢিল মারলে চলবে না, কাছে এসে শুনতে হবে আমরা কি বলতে চাই। ঠিক কিনা বলেন। সবাই মিলে আমরা জিকির করব 2 মিনিট, কারণ বাংলাদেশে এক ধরনের বর্তমানে জিকির বের হয়েছে যেগুলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মান ক্ষুণ্ণ করছে। একটা হলো কোতানি জিকির। কোতানি কথা বলো, আসে না নাই কথা বলো। আর একটা জিকির আছে লটকানি জিকির, গাছে গাছে লটকে। আর একটা আছে হুজুর কামরানি জিকির। এই ধরনের কোন জিকিরের সাথে ইসলামের কোন সম্পর্ক। আমরা জিকির করব সবাই মিলে মোহাব্বতে। আল্লাহু 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 আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ হু আল্লাহ আসুবহু বাদা মিন তালাতিহি والليل دجى من فرته আরো জোরে হো আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ কনজুল করমি মৌলান নিয়ামি হাদিল উমামি লিশরিয়তিহি فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته الله هو الله هو الله سعدي شجرنا طاق الحجر شاق القمر بإشارته الله চিৎকার দিয়ে বলেন মারহাবা। ঐতিহ্যবাহী আশরাফপুর দক্ষিণ আশরাফপুর নোয়াগাঁও যুব সমাজের আয়োজনে পবিত্র পবিত্র ঈদ মিলাদুন নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদযাপন ও কবরবাসীর স্মরণে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব এস এ বারি সেলিম সাহেব, মারহাবা। খুব টেনশনে আছে, মনে হচ্ছে র্যাবের প্রধান আমার পাশে বসে আছে। আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুন। আজকে প্রধান অতিথি আমার বন্ধু গাউসুল আজম জামে মসজিদ শাহজাহানপুর এর সুযোগ্য খতিব, আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক বিপি শেখ সৈয়দ হাসান আল আজহারি মুদ্দাজিলহুল আলী, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। সাথে সাথে আমার আগে কথা বলেছেন অত্যন্ত সুললিত কণ্ঠে আপনাদের প্রিয় খতিব, দক্ষিণ আশরাফপুর ও নোয়াগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিব হযরত মৌলানা মুহিবুর রহমান আশিকি সাহেব কিবলা মুদ্দাজিলহুল আলী, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। সাথে সাথে আজকের বিশেষ অতিথি হযরত মৌলানা রফিকুল ইসলাম আনসারী সাহেব কিবলা, খতিব দক্ষিণ আশরাফপুর নোয়াগাঁও কেন্দ্রীয় ঈদগাহ এবং স্টেজে বসা আমাদের অত্যন্ত প্রিয়জনেরা, বিশেষ করে বাংলা ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন এবং আমাদের অসংখ্য প্রিয় ভাইয়েরা, গাউসিয়া কমিটি বাংলাদেশের সভাপতি, সেক্রেটারি, বিভিন্ন দলের, বিভিন্ন দরবারের, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, তরুণ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান পাক দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদা করছি যে আল্লাহ তাআলা বড় দয়ার মায়া করে
আমাদেরকে এমন প্রতিকূল পরিবেশে কনকনে শীতে আল্লাহর জিকির, নবীজির দুরূদ পড়ার সুযোগ করে দিয়েছেন। একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে ওই নুরানি নবীর নুরানি রওজায় লক্ষ কোটি দুরূদের হাদিয়া পেশ করছি, যিনি আমাদেরকে এক অকল্পনীয় গ্যারান্টি দিয়েছেন। আমার নবীজি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে এই মানুষগুলো যারা আজ কনকনে শীতের মধ্যে বসে আছে, তাদের জন্য কি বিনিময় আছে। আমার নবী 1450 বছর আগে জানিয়েছেন, তুবা লিমান রানি ওয়া আমানা বি ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান লাম ইয়ারাউনি ওয়া আমানা বি। যারা আমি নবীকে দেখে দেখে ঈমান এনেছে, আমাকে দেখছে, তাদের জন্য একবার মুবারকবাদ। আর যারা আমাকে কোনোদিন দেখবে না কিন্তু আমার মোহাব্বতে এমন মাহফিল সাজাবে, জোরে বলেন না, আমার উপরে ঈমান আনবে, আমার কালিমা, আমার দেওয়া কালিমা পড়বে, আমার দ্বীন গ্রহণ করবে, তাদেরকে আমি নবী 7 বার মুবারকবাদ দিয়ে যাচ্ছি। তার মানে আপনারা যে মাহফিলে এসেছেন, কষ্ট করছেন মিলাদুন নবীর প্রোগ্রামে, আপনাদের মুবারকবাদ আমরা কেউ দিই বা না দিই, 1450 বছর আগে আমার নবী আপনাদেরকে মুবারকবাদ দিয়ে গেছেন। একবার না, 7 বার। আরো জোরে বলেন। আমি কোরআন কারীমের সূরা আলে ইমরান শরীফের 110 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ তাআলা আমাকে আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহির শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুল আলী দোয়া এবং অত্র কুমিল্লা রানাচ্ছে কানাচ্ছে যত হক্কানি বলি আল্লাহরা শুয়ে আছেন আপন আপন দরগায়, প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথাগুলো শুদ্ধভাবে তুলে ধরার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমি আয়াতের অনুবাদে যাওয়ার আগে ছোট্ট একটু প্রেক্ষাপট বোঝাবো। ইকো অফ করতে পারেন, ইকো অফ, ফ্ল্যাট করেন, যাতে করে আপনারা সহজে বোঝেন কথাগুলো। এই পৃথিবীতে আমাদের সমস্ত যুবকদের একটা কাঙ্ক্ষিত চাহিদা হলো সার্টিফিকেট, ঠিক কিনা বলেন? ম্যাট্রিক, ইন্টার, অনার্স, মাস্টার্স, যে সাবজেক্ট নিয়ে পড়ছে, একটা সনদ, এই একটা কাগজের জন্য কত কষ্ট। সেই ক্লাস 1 থেকে মা বাবার গাইড, টিচার, টিউশন, প্রাইভেট, গ্রামার, অ্যালজেব্রা, জিওমেট্রি, কত কিছু করার পরে ক্লাস 10-এ উঠে টেস্ট পরীক্ষায় পাশ করে তারপরে এসএসসি। কষ্ট আছে না নাই? খুব সহজে পাওয়া গেছে না। এরপর ইন্টার, এইচএসসি, অনার্স, মাস্টার্স। এইচএসসি পাস করে আপনাকে কঠিন পড়ালেখা করতে হয়েছে ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য। এই সার্টিফিকেটকে আমরা কত মূল্য করি, কত মূল্য। মাস্টার্সের সার্টিফিকেটটাকে 10 বার দেখি আলমারিতে ঠিকভাবে আছে কিনা। কথা বলেন, কথা বলেন। ইন্টারের সার্টিফিকেটটাকে কত দামি ফাইলে রেখেছে, একেবারে স্টিলের আলমারিতে, যাতে কোনোভাবে কোনো জায়গায় দাগ লেগে না যায়, ছিঁড়ে না যায়। অথচ আপনি জানেন না, কোথাও ভর্তি না হয়ে, 1 টাকা ফিস না দিয়ে, কোন কলেজে, স্কুলে, ইউনিভার্সিটিতে না গিয়ে পৃথিবীর সবচেয়ে দামি সার্টিফিকেট আপনি, আমি, আমরা পেয়েছি, যেটা কোনো বিশ্ববিদ্যালয় দিতে পারে না, যেটা দিতে পারে একমাত্র আল্লাহ। যদি বলেন কি সেটা,
কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা শ্রেষ্ঠ উম্মত, এই কথা কি কোনো বিশ্ববিদ্যালয় বলতে পারবে? বললেও আরেক ইউনিভার্সিটি বলবে এরা কি বলবে এটা। কিন্তু আল্লাহ যখন বলে দিয়েছে, এটাকে রদ করা, এটার বিরুদ্ধে যুক্তি দেওয়া পৃথিবীর কারো ক্ষমতা নাই, ঠিক কিনা কথা বলে? একবার জিজ্ঞেস করেন নিজেকে, কি এমন করেছেন যে আপনি শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছেন? আপনার 24 ঘন্টা লাইফে কয় মিনিট আছে আল্লাহর জন্য? আপনার 20 বছরের হায়াতে কত ওয়াক্ত নামাজ শুধু পুকুর পাড়ে আড্ডা মেরে মেরে আপনি তরক করেছেন? কি এমন করেছি যে আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে গেলাম? পৃথিবীর কোন নবীর উম্মতকে আমার আল্লাহ শ্রেষ্ঠ বলেন নাই। কোরআনের 30 পারা আপনি খুলে দেখেন, আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর ভালো উম্মতকে আল্লাহ ভালো বলে সার্টিফিকেট দেন নাই। কিন্তু আমার নবীর উম্মত আমরা ভালো খারাপ, আমাদের ভিতরে কত খারাপ আছে, কথা বলেন আছে না নাই? বলেন না। আমাদের ভিতরে সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? মা বাবাকে ভাত দেয় না আছে না নাই? এরপরে আমরা সবাই ভালো কেন? উত্তর আসবে, তোমাদের যোগ্যতার কারণে তোমরা ভালো এটা নয়, তোমাদের নবী শ্রেষ্ঠ। আরো জোরে বলেন না। তোমাদের নবী শ্রেষ্ঠ, তাই তোমরা শ্রেষ্ঠ। এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা আজকে শ্রেষ্ঠ উম্মত হয়েছি। এখন এই নবীজির ব্যাপারে কোরআন বলছে হাদা নাযীরুম মিনান নুজুরিল উলা, ইনি হলেন সতর্ককারী। যেই নবীর কারণে তোমরা শ্রেষ্ঠ হয়েছ, উনি হলেন সতর্ককারী। হাদিসে এসেছে, আমার নবী ইরশাদ করতে লাগলেন, বুইস্তু আনা ওয়াস সাআতু, আমি নবী এবং কিয়ামত একসাথে প্রেরিত হয়েছি। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নবী সতর্ককারী। যারা অতীতে সতর্ক করেছে, আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সতর্ক করেছে এক নবী, মানেন নাই, পরে আরেক নবী এসেছে, সতর্ক করেছে, আরেক নবী এসেছে, সতর্ক করেছে, আরেক নবী এসেছে। কিন্তু আমার নবীর পরে আর কোন নবী আছে? আছে কোন? নাই। আমার নবী বলছেন, লা নবিয়্যা বাদি ওয়ালা উম্মাতা বাদা উম্মতি, আমার পরে আর কোন নবী নাই, আমার উম্মতের পরে আর কোন উম্মত নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি নবী দাবি করে, কেউ যদি বর্তমান সময়ে নবী দাবি করতে চায়, সে যেই হোক, যত ক্ষমতাবান হোক, যত বড় পাওয়ারফুল হোক, তাকে অবশ্যই মুসলমান হলে এক বাক্যে বলতে হবে, সে আন্তর্জাতিক ভণ্ড। ঠিক কিনা? হাত তুলে বলো, ঠিক কিনা বলো। আমরা অবশ্যই ইমানের অংশ সেটা, আমার নবী শেষ নবী, তারপরে আর কোন নবী নাই। ঠিক কিনা? কথা ধরে বলেন। তাহলে আমার নবীর পরে আছেটা কি? কি আছে? গত 10-15 দিন আগে আমি একবার এসেছিলাম এখানে। আপনার কেউ কেউ ছিলেন ওই প্রোগ্রামে? হ্যাঁ, রাজগঞ্জপুর। হ্যাঁ, কেউ তো ছিলেন না মনে হয়। আচ্ছা, একজন দুজন। আমার নবীর পরে কি তাহলে আসলো, কি আসবে? কোরআন বলছে আজিফাতিল আজিফা, কিয়ামত। কি বলেন? জোরে বলেন।
The day of judgment knocking the door. আদমের পরে আস্তে আস্তে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইয়াকুব, এভাবে এসেছে। আমার নবীর পরে কিয়ামত, the day of judgment। আমি আপনি আশরাফপুরের মানুষকে এটা বলতে এসেছি, কিয়ামত আপনার ঘরের দুয়ারে এসে গেছে। কিয়ামতের ৭২টা ছোট আলামত অলরেডি দেখা গেছে পৃথিবীতে। কিয়ামত এসে গেছে। কিয়ামতের প্রথম আলামত দেখা গেছে ১৪৫০ বছর আগে আমার নবীর আগমন এবং দুনিয়া থেকে জাহিরি হায়াত থেকে চলে যাওয়া। এটা কিয়ামতের প্রথম আলামত। তাহলে কিয়ামতের আলামত প্রকাশিত হয়েছে ১৪৫০ বছর হয়ে গেছে। আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কি আছে জোগাড়? আপনি কি জানেন কুমিল্লার কোর্ট আছে না? কোন দিকে এটা? উত্তরে। কোর্টে আপনি যদি আসামি হিসেবে কেউ যায়, ১ ঘন্টা দাঁড়াইতে হলে শেষে বলে, ভাই একটা চেয়ার তো দেন। ২ ঘন্টা, ৩ ঘন্টা, ৪ ঘন্টা দাঁড়ানো সম্ভব না। আপনি কি জানেন কিয়ামতের মাঠে ৫০,০০০ বছর শুধু দাঁড়িয়ে থাকতে হবে বিচার শুরু হওয়ার অপেক্ষায়। ওয়াল্লাহি আমি নিজের থেকে বানিয়ে একটা কথা বললে আমার জিহ্বা কেটে ফেলা হবে। আমি আপনাকে হাদিস থেকে বলছি, ৫০,০০০ বছর you have to wait to start the judgment। বিচার শুরু হওয়ার অপেক্ষায় ৫০,০০০ বছর দাঁড়িয়ে থাকতে হবে। পৃথিবীর কোন শক্তি নাই যে আল্লাহকে বলবে, আল্লাহ কতক্ষণ দাঁড়াবো? না, আপনি দাঁড়াবেন অ্যাটলিস্ট। এটা যদি একটা মাঠ হতো, একটা দাঁড়ানোর মতো জায়গা হতো তাহলে ঠিক ছিল, কিন্তু এটা থাকবে হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল ওজন, কানের লতি পর্যন্ত থাকবে ঘাম। ওই ঘামের ভিতরে আপনাকে আর আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। আপনি এখনো মেলায় ঘুরছেন, আপনার পাশ দিয়ে আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে, আর আপনি এখনো দাঁড়িয়ে আছেন। আপনি কি কোরআন শরীফ পড়েন নাই? কোরআন কি বলে নাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন তো সে যার সামনে আল্লাহর জিকির হলে আল্লাহর ভয়ে তার দিল থরথর করে কাঁপে। ঠিক কিনা কথা বলে? তাহলে তারা কারা? যারা এখনো হাসে। আল্লাহ বলছেন কিয়ামত এসে গেছে। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। পৃথিবীর কারো ক্ষমতা নাই এটাকে আটকানো। আপনি ভূমিকম্প আযান দিয়ে দূর করেছেন, আপনি আগুন ফায়ার সার্ভিস দিয়ে নিভিয়েছেন, আপনি বন্যার পানি এসেছে ত্রাণ দিয়ে শান্ত করেছেন, ভালোবাসার পুটলি দিয়ে আপনি বিদ্যুতের শর্ট খেয়েছে, আপনি মেইন সুইচ বন্ধ করে স্টপ করেছেন। আমার যুবক ভাই, খোদা কি কসম, আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কিয়ামতের ডেট পৃথিবীর কেউ পাল্টাতে পারবে না। এটা হবেই হবে, হবেই হবে। আপনার আমার চেয়ে কোটি 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 গুণ উপরের লেভেলের সাহাবারা, যাদের প্রতিদিন কেটেছে নবীজিকে দেখে দেখে, যাদের প্রতিটা মুহূর্ত কেটেছে নবীজিকে দেখে দেখে, তাদের একজন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন, ওনাকে আমার নবী বলছেন, ইয়া আবা যর, ইয়া আবা যর, ইয়া আবা যর, জাদ্দিদিস সাফিনা, জাদ্দিদিস সাফিনা ফাইন্নাল বাহরা আমিকুন। আবু যর, ঈমানের জাহাজকে মজবুত করো, ঈমানের জাহাজকে সংস্কার করো। ওই সাগর অনেক গভীর, ওই সাগর অনেক গভীর।
যে এই সাগর তোমাকে পার হতে হবে ঈমানের জাহাজ দিয়ে। অন্য কোন জাহাজ ওই সাগর পার করাতে পারবে না, ঈমানের জাহাজ লাগবে। কিয়ামতের আরেকটা গুরুত্বপূর্ণ আলামত, সকালবেলা ঈমান নিয়ে বের হবে, বিকালে বেঈমান হয়ে ঘরে ঢুকবে। হচ্ছে কি হচ্ছে না? আর জুড়ে। এক নম্বরে ঈমান, কথা বলেন। এক নম্বরে কি? দুই নম্বরে দেশ, দুই নম্বরে, তিন নম্বরে দল, ঠিক কিনা? আমার যেটা বিবেচনা অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ, আমি এখানে বসেছি 4টা বিষয়ে মাস্টার্স করেছি আমি আপনাদের দোয়া। হাদিস, ফিক, তাফসীর, জার্নাল হিস্ট্রি, ইউনিভার্সিটি অফ চিটাগং থেকে। আমার গবেষণা বলছে 1 নম্বরে ঈমান। অনেকে ঠিক বলতে পারতেছে না, কেন বুঝতে পারতেছে না? 1 নম্বরে কি? ঈমান। 2 নম্বরে দেশ, ঠিক কিনা বলেন? 3 নম্বরে দল। এটা আপনাকে মাথায় রাখতে হবে। ঈমান। আমার নবী বলছেন, আবু জর, এই আবু জর, ঈমানের জাহাজকে সংস্কার করো, প্রতিদিন চেক করো তোমার ঈমান ঠিক আছে কিনা, প্রতিদিন কালিমা পড়ো সকাল সন্ধ্যা, প্রতিদিন ঈমান নবায়ন করো, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ওয়াখুজি যাদা কামিলান, সফরে যাওয়ার সময় মালামাল ভালোভাবে নিয়ে নাও। সফরে যাওয়ার সময় মালামাল ভালোভাবে নিয়ে নাও। তুমি কোথাও সফরে গেলে লুঙ্গি ফেলে যাও না, গামছা রেখে যাও না, ব্রাশ রেখে যাও না, টুথপেস্ট রেখে যাও না। কিন্তু আখিরাতের সামান লুঙ্গি নয়, গামছা নয়। আখিরাতের সামান টুথপেস্ট নয়, ব্রাশ নয়। আখিরাতের সামান হলো নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, সাদাকা। ঠিক কিনা কথা বলে? ভালোভাবে নিয়ে নাও, প্রতিদিন চেক করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, কালকের জন্য কি প্রেরণ করেছো, ঠিক কিনা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কে দিন মুছে দেবে আমার সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মায়ারি বন্ধ, মিছে মায়াবী ক্রন্ধ, মিছে দুনিয়ার নাটকের মঞ্চে আসলে কেউ কারণ। গতকাল মাহফিলে বলছে, পাকিস্তানের একটা বড় ব্যবসায়ী, সোরাব সাইকেলের মালিক, কলামে পড়েছি আমি, কোটি কোটি টাকার মালিক, হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। 7 দিন ধরে পরিবারকে বলেছে, ডক্টরকে, যে আমার পরিবারকে একটু ডাকেন, আমি একটু দেখা করব। ডক্টর শুধু বলেছে তারা আসতেছে আসতেছে আসতেছে। শেষ পর্যন্ত ওই বেচারা মারা গেছে, পরিবারের সাথে দেখা তার হয়নি। ডক্টরকে পরে জিজ্ঞেস করা হয়েছে, ডক্টর সাহেব কি ঘটনা, কি ওনার পরিবার কি আপনি খবর দেন নাই? বলে, আমি পরিবারকে খবর দিয়েছি, কিন্তু পরিবার ওনার সাথে দেখা করতে
রাজি ছিল না। মরার আগে এই দুঃখের কথা ওনাকে আমরা জানাতে চাইনি। আপনি আপনি মনে রাখবেন, এই পৃথিবীর মানুষ আপনার জানাজা পড়বে, সেই টাইম পর্যন্ত এই ব্যস্ত পৃথিবীর মানুষের কথা বলেন, ঠিক কিনা বলেন? পৃথিবী যত আধুনিক হচ্ছে তত আপনার আমার সন্তানরা ফেসবুকে একটা লাইন লিখে দিয়ে কাজ শেষ করে ফেলছে। অমুক মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করে। ফেসবুকে এক লাইন লিখে এখানে জানাজা শেষ, দোয়া শেষ, কবর দেওয়া শেষ, দাফন কাফন শেষ। এরপরেও যদি জানাজায় কেউ আসে, আপনি বড় ভাগ্যবান, ঠিক কিনা কথা বলেন? জানাজায় মানুষ আনতে পারে এখন। শুধু তাই না, আমেরিকার একজন ফ্যাশন ডিজাইনার ক্রিডেজা রদ্রিগেজ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। যাওয়ার আগে পৃথিবীকে লিখে দিয়ে গেছে একটা চিঠিতে, আমি ক্রিডেজার 2000 স্কয়ার ফিটের বেডরুম, আমার শেষ সময় কেটেছে হাসপাতালের 100 স্কয়ার ফিটের ছোট্ট রুমে। আমার বাসার নিচে পৃথিবীর সবচেয়ে দামি দামি ব্র্যান্ডের গাড়ি, কিন্তু আমাকে চড়তে হয়েছে শেষ সময়ে হাসপাতালের হুইল চেয়ারে। আমার মাথার চুল আছড়ে দেওয়ার জন্য অসংখ্য বিউটিশিয়ান আমার বাসায় নিয়োগ দেওয়া ছিল। জীবনের শেষ সময়ে আমার মাথায় চুল ছিল না, ক্যান্সারের কারণে সমস্ত চুল পড়ে গেছে। আজ যাবে কি? আমার যাওয়ার কালে আমার অনেক টাকা ছিল, সব টাকা দিয়ে ডক্টরকে বলেছিলাম একটা মাসকে বেশি আমাকে বাঁচানোর সুযোগ আছে। ডক্টর বলেছে পৃথিবীর সব টাকা দিলেও আপনাকে বাঁচানো সম্ভব নয়, আপনি একেবারে লাস্ট স্টেজে আছেন। হ্যাঁ, এটাই পৃথিবী, এটা সত্যি, এটা বাস্তবতা। আমি দেখেছি কত বড় লয়ার, সুপ্রিম কোর্ট, বার কাউন্সিলের মেম্বারকে আমি দেখেছি পরিবার ঘরের সিঁড়ির নিচে ফেলে রেখেছে, যিনি এলাকায় পা রাখলে গোটা এলাকা থরথর করে কেঁপে উঠত। এমন মানুষকে একটা নতুন বেডশিট দেয় নাই, পুরান বেডশিট দিয়ে ঢেকে দিয়েছে পরিবার। মানুষ বলেছে একটা নতুন বেডশিট তো দেন, বলে না ওই বেডশিটটা ফেলে দিব একেবারে। মনে হয় মানুষটা বোধহয় পচে গেছে, মরে যাওয়ার পরে হয়তো পরিবার মনে করছে উনি তো পচে গেছে। এটাই পৃথিবী। এই জন্য আমার নবী সাহাবায়ে কেরামকে বলেছেন ওয়াখুজি যাতা কামিলান, যাওয়ার আগে সামান ভালোভাবে নিয়ে। আমি আমার যুবক ভাইদেরকে অসংখ্য নসিহা আমার পেজগুলোতে আছে। উই আর ইন এ টানেল। আমার আপনার যেদিন থেকে আমরা বালেগ হয়েছি, আমাদের উপর শরীয়ত এর মাসলা মাসাইল বর্তাচ্ছে, সেদিন থেকে ইন্তেকালের দিন পর্যন্ত ধরেন আমরা একটা সুরঙ্গের ভিতরে। কোথায় বলেন তো? টানেলে বলেন, টানেল। দুইটা দল মনে করেন যাচ্ছে, গুহা, পায়ে কিছু কাটা ফুটতেছে। একদল বলছে কি এগুলো, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, কয়েকটা কুড়িয়ে নিয়েছে, নিয়ে পকেটে নিয়েছে। ওই পারে যখন আলোতে গেছে দেখে এগুলো সব হীরার টুকরা। এক্সাম্পল। আরেকদল বলছে আরে আমার কি দরকার, একটাও নেই, একটাও নেই। এখন ওই পারে যাওয়ার পরে যারা হীরা কুড়িয়ে পেয়েছে ওরা বলছে কাশ আরেকটা যদি বেশি নিতাম, আরো 1 বছর বেশি শান্তিতে থাকতাম। ঠিক কিনা বলেন? বলেন বলেন বলেন। আর যারা একটাও নেয় না, একটাও, তারা শুধু আফসোস করছে আরে আমি তো একটা নিতে পারতাম।
সেই আমরা যারা আজকে এশার নামাজ পড়েছি, ফরজ পড়েছি, সুন্নাহ পড়েছি, বিতির পড়েছি, 2 রাকাত নফল তাহাজ্জুদ পড়ি নাই, অথবা 4 রাকাত সুন্নাহ শুরুতে পড়ি নাই। আমরা পস্তাবো, এত সময় ছিল আমি কেন বললাম। যারা নামাজ পড়েছি তারা পস্তাবো, আমার হাতে তো অনেক সময় ছিল, 10টা মিনিট সময় দিলে তো আমি আরো 4 রাকাত পড়তে পারতাম। কেন আমি ওই আশরাফপুরের মেলায়, ওই খেলায়, ওই কান্দির পাড়ের মোড়ে টাইমটা নষ্ট করেছিলাম কেন? আর যারা একদম পড়ে নাই, আফসোস আফসোস। আমি আপনাকে বলছি, পৃথিবীর সবচেয়ে বড় লুজার, সবচেয়ে বড় লুজার হচ্ছে যে সময়কে কাজে লাগাতে পারে না। আপনার 20 টাকার ব্যবসা হয়েছে আজকের দিনে, 12ই ডিসেম্বর আপনার কাপড়ের দোকান অনেক সেল, মিষ্টির দোকান অনেক সেল, গাড়ির পার্টসের দোকান অনেক সেল, কিন্তু আপনি বড় সফল ব্যবসায়ী নন। সফল ব্যবসায়ী সে যে 12ই ডিসেম্বর ফজরের নামাজ আখিরাতের লাগেজে ঢুকাইতে পেরেছে। জোহর যার লাগেজে ঢুকেছে, আসর যার লাগেজে ঢুকেছে, মাগরিব যার লাগেজে ঢুকে গেছে, এশা যার ঢুকে গেছে, সাদাকা ঢুকে গেছে, তাসবিহ ঢুকেছে, দুরূদ গিয়েছে, সে এখন ঈদ করবে। এখন তার একটা সফল দিন কেটেছে। আপনি যদি হযরত শাহ আব্দুল্লাহ গাজীপুরীকে ডাকেন, গাজীপুরি হুজুর আপনাকে 10,000 কোটি টাকা দেওয়া হবে, এটা নিবেন না আপনার হায়াতের 10 দিন ফেরত দেওয়া হবে, ওটা নেবেন? উনি বলবেন, আমাকে আমার হায়াত ফেরত দাও, আমি আবার আরো 2 রাকাত বেশি নামাজ পড়ে আসবো। আমরা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এটা একেবারে ক্ষণিকের পৃথিবী। আপনি খেয়াল করেন না, এই জানুয়ারি, এই ডিসেম্বর 2024 has gone। আজকে 12, আর কয়দিন? 18 দিন। আর 18 দিন পরে আপনি 2024 আর বলতে পারবেন না, 2025। হ্যাঁ, আপনার আমার জীবন থেকে চলে যাচ্ছে, আর 18টা দিন পর আপনার আমার জীবন থেকে কি কি চলে গেছে আমি আপনাকে একটু করে বলি। যে 365 দিন যদি আমরা ধরি, বছরে 365 দিন 24 ঘন্টা করে যদি ধরি, আমাদের জীবন থেকে 8,760 ঘন্টা চলে গেছে। এবার প্রতি ঘন্টায় 60 মিনিট করে যদি ধরি, 5,25,000 মিনিট চলে গেছে। এবার 60 সেকেন্ড করে যদি ধরি, 3,15,36,000 সেকেন্ড আমাদের লাইফ থেকে 2024-এর শুরুতে চলে গেছে। 3,15,00,000 সেকেন্ড। এখানে কি 15 লাখ সেকেন্ড আমরা কাজে লাগাইতে পেরেছি? একটা জিকির করতে, আল্লাহ বলতে 1 সেকেন্ডও লাগে না। অথচ আমাদের এখানে আমরা এমন মানুষ আছি, গোটা দিনে একবার আল্লাহ জিকির করার সুযোগ হয় নাই। দুনিয়া এমন ভাবে খেয়েছে, 3,15,00,000 সেকেন্ড একটা বছরের শুরুতে চলে যায়। নিজেকে প্রশ্ন করুন, মাহফিল বাদ দেন, আমি জয়নুল আবেদীন কাদেরীর ওয়াজ সুন্দর, ইউটিউব সব বাদ দেন, ফেসবুক বাদ দেন, একবার চোখ বন্ধ করে দেখেন, চলে গেছে। আমার নবী বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান, কিয়ামত ততক্ষণ কায়েম হবে না যতক্ষণ সময় সংকীর্ণ হয়ে যাবে না।
কিয়ামতের আলামত হচ্ছে বছর যাবে মাসের মতো, মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে দিনের মতো, দিন যাবে ঘন্টার মতো, ঘন্টা যাবে সেকেন্ডের মতো। আমি প্রতি শুক্রবারে ঢাকায় জুমা পড়াতে যাই, আপনাদের দোয়া। শুক্রবারে জুমা পড়িয়ে চট্টগ্রাম যেতে যেতে মনে হয় আমার বৃহস্পতিবার এসে গেছে, ধরতেই পারছি না, ধপ 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 চলে যাচ্ছে। আপনি জানেন আপনি কি করেছেন, আমি জানি আমি কি করেছি। আমাদের কাউটা কেউ জানে না। এই জন্য আমার নবী বলেছেন ওয়াখুজি যাদা কামিলান। এই মার্কেট, যেই মার্কেটে জিকির কিনতে পাওয়া যায়, যেই মার্কেটে দুরূদ কিনতে পাওয়া যায়, যেই মার্কেটে কবরের সামান পাওয়া যায়, ওই মার্কেট জীবিত থাকা অবস্থায় পাবে, মরার পরে আর পাওয়া যায়। আপনি আজকে রাতে ঘরের বাজার না করলে বিবিকে গিয়ে বলতে পারবেন কোন মতো লবণ আর মরিচ দিয়ে কালকে সকালে চালাও, কিন্তু আপনি আজকে রাতে আখিরাতের বাজার না করলে আপনি মৃত্যুর ফেরেশতাকে বলতে পারবেন না কোন মতে চালাও, সুযোগ নাই। আপনি আফসোস করবেন, পাশের কবরের সাথে আপনার কথা হবে। কবরস্থান কোথায় গেল? এই তো কবরস্থান, পশ্চিম পাড়ে। কবরে যাওয়ার পরে কথা হবে, কাকু কখন আসছো, দাদা কখন আসছেন, নানা কখন আসছেন, এই তো আসছি 1 বছর হয়েছে। কি আনছেন? আলহামদুলিল্লাহ 5000 রাকাত নামাজ আনছি। তুই কি আনছস? দাদারা বলবে আমাদের আমলে তো আমরা মাহফিল শোনার জন্য মাইলকে মাইল দূরে হাতে কুপি বাতি নিয়ে চলে যেতাম, তোদের আমলে তো ঘরের দুয়ারে দুয়ারে মাহফিল ছিল। এত খালি কেন তোর লাগে? এত খালি কেন? এত খালি কেন? উত্তর আসবে, কাকু দাদা কালকে রাতেও তো সুযোগ ছিল কিছু নিয়ে আসা, একটু আগেও সুযোগ ছিল, পেট্রোল পাম্পে তেল নিব মনে করে নামাজটা পড়ি নাই, 10 মিনিট পরে পড়বো, 9 মিনিটের মাথায় যান কবজ হয়ে গেছে। হাজার হাজার। আমি কি বলবো আপনাদেরকে, অনেকে আমাদেরকে ভুল বুঝবেন। ইসলাম কত সুন্দর সুন্দর সুযোগ দিয়েছে কবরে সামান জোগাড় করার জন্য। আপনি কি জানেন, এই যে আমাদের সভাপতি সাহেবের দিকে তাকিয়ে আমি যে মুস্কি হাসি দিলাম, এই মুস্কি হাসির দাম ইসলামের কাছে এভারেস্ট পাহাড়ের চেয়ে আরো ওজন। এই মুস্কি হাসির দাম বঙ্গোপসাগরের চেয়ে ওজনদার। এটা আমার কথা নয়, হাদিসের কথা। আমার নবীজি ইরশাদ করছেন তাবাসসুমুকা ইলা ওয়াজহি আখিকা সাদাকা। তোমার কোন মুসলমান ভাইয়ের দিকে তাকিয়ে তুমি যদি মুস্কি হাসি দাও, এটা সাদাকার সওয়াব তুমি পেয়ে যাবে। হুজুর সাদাকা এটা কি, এটা কেমন, না পাইলে কি হবে? আমার আল্লাহ যখন দুনিয়া বানান, এই দুনিয়া জাহাজের মতো নড়াচড়া করে, শিপের মতো নড়ে। আমার আল্লাহ দুনিয়াকে স্থির করে দেওয়ার জন্য দুনিয়ার উপরে পাহাড় বসিয়ে দিয়েছেন। আরো জোরে বলেন, দুনিয়া স্থির হয়ে গেছে। ফেরেশতারা জিজ্ঞেস করে আল্লাহ পাহাড়ের চেয়ে ওজন কিছু আছে কিনা? আমার আল্লাহ বলে আছে লোহা। তার চেয়ে কি ওজন আগুন? তার চেয়ে কি ওজন পানি? তার চেয়ে কি ওজন বাতাস? বাতাসের চেয়ে ওজনদার কিছু কি আছে? হ্যাঁ আছে। বাতাসের চেয়ে ওজন হলো সাদাকা, সাদাকা, সাদাকা। আপনি আপনার মুসলমান ভাইয়ের দিকে তাকিয়ে শুধু মুস্কি হাসবেন, এটা সাগরের চেয়ে ওজন, এটা পাহাড়ের চেয়ে ওজন, এটা বাতাসের চেয়ে ওজন, এটা আগুনের চেয়ে ওজন। অথচ আমরা সামান্য চেয়ারের জন্য বছরকে বছর এক মুসলমান আরেক মুসলমানের দিকে তাকাই নেই। ঠিক কিনা কথা বলেন? আফসোস। আপনার কোন দল করে এটা পরে, আগে আপনি মুসলমান।
কথা জোরে বলেন ঠিক কিনা? আগে আপনি নবী প্রেমিক, বলি প্রেমিক, এই থিম আমাদের মাথায় ঢুকাতে হবে, ঠিক কিনা বলেন? সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে মাফ করে দাও আল্লাহ, হা ক্ষমা করে দাও, করে দাও। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। জোরে জোরে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, ভুলে যায় না। আল্লাহ নবী প্রেম ছাড়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরে ও তাকায় না। আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না। দেখে রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। যাবেন মদিনা শরীফ, যাবেন আপনারা? একটু দুই হাত তুলে দেখার ইনশাআল্লাহ। যারা যাবেন তারা পড়বেন মোহাব্বতে সবাই মিলে। ডেকে রওজা পাক কিনারে, আমি কেঁদে কেঁদে ওই গো সারা ধন্য রে, আমি কেঁদে কেঁদে ওই গো সারা ধন্য করো দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়। দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছো ঝুম নিরালায়, সাড়া দাও রাসূলুল্লাহ ডাকে অধম তোমারে। ডেকে সুবহানাল্লাহ, জোরে বলেন। অনেক দূরে চলে গিয়েছে, কথা গোছাচ্ছি। সার্টিফিকেট ভাই মনে আছে? সার্টিফিকেটের কথা মনে আছে? দিছে কে? আরো জোরে কে 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 কে? মাস্টার্সের সার্টিফিকেট যদি ছিঁড়ে যায়, এটা ব্যাংকে শো করলে ইন্টারভিউতে কাজে আসবে? কলেজে, ইউনিভার্সিটিতে আসবে না।
এই জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করেন যেটাকে ল্যাবরেটরি করি, কত কিছু করে রাখি, আল্লাহর দেওয়া সনদ যেন না ছেড়ে। আপনি 1 পয়সা হারাম খেয়েছেন, সনদ ছিঁড়ে গেছে। কথা বলেন, কথা বলেন। 1 ইঞ্চি জায়গা কারো দখল করেছেন, ছিঁড়ে গেছে। বহুত কম করে হারাইতে পারছেন, মারহাবা জোরে কম না, আমি কইতে হাসবো না। আপনি মা বাবাকে ভাত দেন নাই, উমরা করেছেন প্রতি বছর, আছে না এরকম লোক? প্রত্যেক বছর চলে যায় উমরা করতে মক্কা মদিনা শরীফে, মা বাবারে ভাত দেয় না, সার্টিফিকেট ছিঁড়ে গেছে। আপনার মেয়ে, আপনার বিবি, আপনার কন্যা বেপরদা চলে, কথা জোরে বলো, ঠিক কিনা কথা বলো, সার্টিফিকেট ছিঁড়ে গেছে। আপনার এলাকায় মসজিদ, আপনি মসজিদে আসেন না, সার্টিফিকেট ছিঁড়ে গেছে। আপনার ঘরে কোরআন শরীফ, ডাইনিং টেবিল মোছার জন্য কাজের লোক, ঘরের টাইলস প্রতিদিন মোছার জন্য কাজের লোক, আল্লাহর কোরআনটা কতদিন ধুলাবালি পড়ে আছে, মোছার সুযোগ আপনার হয় নাই, খোলার সুযোগ আপনার হয় নাই, সার্টিফিকেট। কথা বলে তো এই সেরা সার্টিফিকেট যদি আপনি আজরাইল আলাইহিস সালামকে দেখান, কি করবে বলে? দুনিয়ার একটা অফিস সেরা সার্টিফিকেট গ্রহণ করে না, আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে আপনি এই সেরা ফাটা সুদের, ঘুষের, বাটপারির, জুলুমের, অত্যাচারের এই সনদ দেখাবেন না? জান কবজ হবে পৃথিবীর সমস্ত কাঁটা, মনে হবে পৃথিবীর সমস্ত কাঁটা ফুটাই দেওয়া হচ্ছে, পৃথিবীর সমস্ত পাহাড় গায়ের দিকে আসতেছে, পৃথিবীর সমস্ত পানি সাগর তোমার গায়ে ধেয়ে আসতেছে। এত কঠিন হবে, প্রত্যেকটা নখ মনে হবে প্লাস দিয়ে খুলে ফেলা হচ্ছে। মৃত্যু, জান কবজ, এ ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। অনেক কষ্টের, অনেক কষ্টের, অনেক কষ্টের। আর সার্টিফিকেট তুমি ঠিক রেখেছ, পরিবার উপসে মরে গিয়েছে, সুদের টাকা হাত দাও নাই, ঠিক কিনা কথা জোরে বলো? বেড়ার ঘর ছিল, উপর থেকে পানি পড়েছে, ঘুষের টাকায় হাত দাও। ব্যবসা করেছ, ওজনে কম দাও নাই, ঠিক কিনা বলেন না? বাবার কদম ছুঁয়ে ছুঁয়েছিলে, আজান দিলে মসজিদে গিয়েছিলে, এক সাদা সিধে জীবন ছিল তোমার, না কোনো যশ, না কোনো খ্যাতি, দুনিয়া তোমাকে তেমন গুরুত্ব দেয় নাই, কিন্তু মৃত্যু তোমার জন্য আসবে আল্লাহর পক্ষ থেকে একটা তোহফা। জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। গিফট, 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 উপহার, উপহার, উপহার। উপহারের ভিতরে কেউ কি সাপ পাঠায়, বিচ্ছু পাঠায়? উপহারের বক্সে নিশ্চয়ই কিছু প্রয়োজনীয় ভালো জিনিস থাকে, হয়তো মোবাইল, অথবা কলম, অথবা টুপি, অথবা পাঞ্জাবি। তো আল্লাহর পক্ষ থেকে আসবে আল মউতু তুহফাতুল মুমিন, মৃত্যু হলো মুমিনের জন্য হাদিয়া, হাদিয়া, হাদিয়া। আল মউতু রাইহানুল মুমিন, মৃত্যু হলো মুমিনের জন্য ফুল, ফুল, ফুল। মুমিনের সামনে মৃত্যু যখন এসে যাবে, পৃথিবীর সবচেয়ে খুশির দিন হবে সেদিন তার জন্য, কারণ সে জান কবজ হওয়ার সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। তো তুমি
তোমার চ্যালেঞ্জ কি এখন? তোমার চ্যালেঞ্জ ম্যাট্রিক, ইন্টার, অনার্স, মাস্টার্স, বিসিএস, এমবিএ, সেগুলো 10, 12, 13, 14, 15 নম্বরের চ্যালেঞ্জ। তোমার প্রথম চ্যালেঞ্জ হবে আজকে থেকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। তুমি বলেছো আল্লাহ আমার রব, সেই কথার উপরে তুমি অটল থাকতে পারলে তুমি চ্যালেঞ্জে জিতে গেছো। তোমার রব যা চাই তুমি তাই চাইবা, এই বাইরে যাওয়ার সুযোগ, আলোচনা বলে সুযোগ নাই। হয়তো আপনি একা হয়ে যাবেন, একা। এই রঙিন দুনিয়ার মানুষ আপনাকে এক ঘরে করে দেবে। আপনি হয়তো মাহফিল করেন, মিলাদ করেন, প্রোগ্রাম করেন, নাচ শরীফ পড়েন, কোরআন তিলাওয়াত করেন বলে অনেকে স্মার্ট বন্ধু আপনাকে টিটকারি মারি বলে, ও তুইও হুজুর হয়ে গেছস। কথা জোরে বলেন না, ঠিক কিনা? যারা মোটর সাইকেল নিয়ে গোটা এলাকাকে ধাপিয়ে বেড়ায়, যারা মনে করে সামনেই বোধহয় জান্নাত, ওই তো গেট খোলা, মোটর সাইকেলের পেছনে নারীকে বসিয়ে, লম্বা চুলওয়ালা নারীকে বসিয়ে বেহায়াপনা ছড়াতে যায়, ওই বন্ধুগুলো আপনাকে আর বন্ধু বলবে না। ওসব বন্ধুর দরকার নাই, আপনার বন্ধুর দরকার কাল হাসরের মাঠে আল্লাহর ওলিদের সাথে থাকা। ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলে। एक दिल हमारा क्या है, एक दिल हमारा क्या है, आज़ारा उसका कितना, एक दिल हमारा क्या है, आज़ारा उसका कितना, तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए हैं, उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं। আমার ভাই একটা শব্দ বলেছে, ইশকে মোহাম্মদ আলা হযরত, এজন্য লাইনটা না পড়ে পারলাম না। এরপরে বলে আলে দোয়া ডুবো দো, अब तो तुम्हारी जानिब আসতে দাও, নয়তো ডুবিয়ে দাও, জাহাজ তোমারি দিকে, कश्ती तुम्हीं पे छोड़ी, लंगर उठा दिए हैं, उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं। अल्लाहुम्मा যুবক, তোমার মুখে শুনছি তুমি মুসলমান, কিন্তু তোমার চুল দেখতে ইহুদিদের মতো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। তুমি বলছো আই এম এ মুসলিম, তোমার পরনের প্যান্টটা খ্রিস্টানদের মতো কেন? তুমি বলছো আই এম এ মুসলিম, তোমার মুখে সালাম নাই, ইহুদি খ্রিস্টানদের মতো হাই আর বাই কেন? কথা জোরে বলো, ঠিক কিনা? কথা বলো। তুমি বলছো আই এম এ মুসলিম, তুমি থ্যাংক ইউ কেন বলো? তুমি জাযাকাল্লাহ বলবে। তুমি বলছো আই এম এ মুসলিম, তুমি পাশ করলে ট্রিট কেন দাও? তুমি তো ফাতিহা দিবে। তোমার সন্তান হলে তুমি ট্রিট কেন দাও? এ তো মুসলমানের নাম, তুমি কি সেটা জানো না? ঠিক কিনা? কথা জোরে বলে। এই যে
ডিসেম্বর মাসের আগে তো আপনার সাথে আমার দেখা হচ্ছে না, সামনে কখন দেখা হয় আল্লাহ জানে। 31শে ডিসেম্বর আজ মসজিদকে সাক্ষী করে আমার যুবকরা শপথ করবে, বাংলাদেশে 31শে ডিসেম্বরের দিন রাতে আমার যুবক ভাইয়েরা এমন অবস্থা করে মনে হয় এটা বাংলাদেশ না, এটা নিউ ইয়র্ক। কথা কোনো ঠিক কিনা বলেন না? মনে হয় এটা বাংলাদেশ নয়, এটা বোধহয় শিকাগো। মনে হয় এটা বাংলাদেশ নয়, এটা বোধহয় লন্ডন। না রে ভাই, এটা বাংলাদেশ, এটা নিউ ইয়র্ক নয়, এটা লন্ডন নয়, এটা দিল্লি নয়, এটা বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ। এই দেশে 31st নাইটের নামে কোন বেহায়াপনা যদি হয়, আবার বন্যা আসবে, আবার ভূমিকম্প হবে, আবার আগুন জ্বলবে, আযাবকে রক্ষা করতে পারবে না। ঠিক কিনা কথা বলো? হাত তোলা বলো, ঠিক কিনা বলো? 31st নাইটের দিন কোন ঘরের মেয়ে যেন ঘর থেকে বের হতে না পারে। যুবক, তুমি সত্যি করে বলো, আল্লাহকে সাক্ষী রেখে বলো। হাত তোলো, তোমরা হাত উপরে থাকবে। যুবক ভাইদের ওয়াদা করো, আল্লাহ আল্লাহ আমরা 1 জানুয়ারির আগের রাতে কোনো বেহায়াপনা করব না। আমরা 1 বছরের গুনার ক্ষমা চাই, অনুতপ্ত হব, তাহাজ্জুদ পড়ব, কোরআন পড়ব, নফল পড়ব। নতুন বছরে যেন তুমি আল্লাহকে রাজি করতে পারি সেই প্রত্যয় নিয়ে শুরু করব। কথা শুনে বলে, মূর্খদের জন্য 31st নাইট নাসের নাইট, আর জ্ঞানীদের জন্য 31st নাইটের রাত কান্নার রাত। 3,15,00,000 সেকেন্ড সেদিন শেষ হয়ে যাবে একটা বছরের সূরতে। সেদিন তুমি কিভাবে হাসো, সেদিন তুমি কিভাবে গান গাও, সেদিন তুমি কিভাবে মেলায় যাও, সেদিন তোমার বোন কিভাবে ঘর থেকে বের হয়, সেদিন তোমার বিবিকে নিয়ে তুমি কেন পার্কে যাও। না না না, সেদিন পার্কে যাওয়ার দিন না, সেদিন যায় নামাজ বিছিয়ে কান্না করার দিন। ঠিক কিনা কথা বলে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সার্টিফিকেট আলমারিতে রেখেছেন, এটা কোথায় রাখবেন? আল্লাহ দেওয়াটা আল্লাহ বলে দিয়েছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা। আদেশ দিবে কে? যে নিজে সৎ কাজ করে সেই আদেশ দেওয়ার অধিকার রাখে। আমি এশার নামাজ না পড়লে আপনাদেরকে নামাজের ওয়াজ আমি করতে পারতাম না। আমি এশার নামাজ পড়েছি বলেই আপনাদেরকে নামাজের ওয়াজ করছি। সেজন্য সৎ কাজের আদেশ সে দেবে যে আমল করে, অসৎ কাজে নিষেধ সে করবে যে নিজে অসৎ কাজ থেকে দূরে থাকে। এই দায়িত্ব বিশ্ব মুসলিমকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন, তোমরা শ্রেষ্ঠ উম্মত। কেন? তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাস আর করবো? সর্বশেষ হযরত লুকমান আলাইহিস সালামের 8টা নসিহত সার্টিফিকেট ঠিক রাখার জন্য করেই আমি বিদায় নিয়ে যাবো। যেহেতু আমি ঢাকা যাব, এখন রাস্তাঘাটের অবস্থা তেমন ভালো না। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। হযরত লুকমান আলাইহিস সালাম উনি কোনো নবী ছিলেন না, কিন্তু আল্লাহ ওনার প্রতি এমন সন্তুষ্ট হয়েছেন, ওনার নামে একটা সূরা আছে কোরআন শরীফে। ওনার নসিহতগুলো আপনি শোনেন। এক নম্বর নসিহত উনি করেছেন পৃথিবীর মানুষকে, নামাজে
কলবকে হেফাজতে রাখবে। কাকে হেফাজত রাখবে? কোথায়? নামাজ। আপনি খেয়াল করে দেখিয়েন তো, নামাজ আপনি খুব মনোযোগ নিয়ে গেছেন, খুব আশা করে গেছেন নামাজ পড়বেন মন ভরে, নিয়ত বেঁধেছেন, ছট করে আপনার মন চলে গেছে কান্দির পারে, একেবারে ছট করে। ঠিক কিনা বলেন তো? হযরত লোকমান আলাইহিস সালাম বলেছেন, নামাজে কলবকে হেফাজতে রাখবে। কোরআনও বলেছে, মুমিন তারা ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা অত্যন্ত হৃদয় দিয়ে, প্রাণ দিয়ে, মন দিয়ে, এক ধ্যানে, এক মনে, খুশু খুদু নিয়ে নামাজে সিজদা করে, তারা মুমিন। দুই, ঠিক আছে, বেশি কষ্ট হচ্ছে। দুই, ঠিক আছে, খাবারের সময় কণ্ঠনালীকে হেফাজত করবে। ইসলামিক খাবারের নিয়ম হলো, সকালে খাবেন রাজার মতো, দুপুরে খাবেন প্রজার মতো, রাত্রে খাবেন ফকিরের মতো। এখন পুরো উল্টা, সকালে খায় ফকিরের মতো। কথা বলতে পারবে? সকালে খায় কিসের মতো? দুপুরে খায় মিসকিনের মতো, রাত্রে খায় ইচ্ছা দিচ্ছে। তাহলে খাবারের সময় কণ্ঠনালী সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমি লাস্টে এই একটা মুখস্থ নিব যে যারা যে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। আমার মাহফিলের প্রতিটা মাহফিলের নিয়ম আছে এরকম, এটা জানেন। এক নম্বর কি বলেছি? স্টেজে কেউ বললে হবে না। নামাজে কি হেফাজত করতে হবে? দুই, কি বলেছি? আমাদের ক্ষেত্রে কি হেফাজত? কণ্ঠনালীর হেফাজত। তিন, কারো বাসায় গেলে চোখ হেফাজত করতে হবে। কোথায় গেলে? কারো ঘরে গেলে। একজন মানুষের ঘরে অনেক কিছু থাকতে পারে, অনেক ব্যতিক্রম থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে, তার ব্যক্তিগত ব্যাপার। আপনি চোখ সব দিকে তাকাবেন না, এটা ভদ্রতা। ঠিক কিনা কথা বলেন না? চার, কোন মজলিসে বসলে মনোবাসনার হেফাজত। এই যে এইমাত্র হুজুর আসলেন, উনি ওখানে বসে গেছেন, এটা হল ওনার, উনি আলেম, উনি জানেন। আমরাও এরকম। আপনি দেখবেন অনেক জায়গায় স্টেজে অনেক মানুষ আসলে ধাক্কা মাক্কা দিয়া চেয়ারের সামনে কে সর মর কইয়া আসেনা নাই বলেন না? বিয়ে বাড়িতে এরকম, মেজবানের টেবিলও এরকম, বৌভাতে এরকম কিছু লোক থাকে। ঠিক কিনা বলেন? আকিকার প্রোগ্রামে কিছু লোক থাকে, ঘরের অনুষ্ঠানে কিছু লোক থাকে। এজন্য কোন মজলিসে গেলে মনোবাসনার হেফাজত। কিসের হেফাজত? মনোবাসনার হেফাজত। পাঁচ, প্রতিদিন অন্তত একবার হলেও মৃত্যুর স্মরণ করতে হবে। কয়বার? অন্তত একবার। আমার নবীর হাদিস আছে, যে ব্যক্তি প্রতিদিন 20 বার মৃত্যু স্মরণ করবে, সে হাসরের মাঠে শহীদদের সাথে থাকবে। আরো জোরে বলেন।
অন্তত একবার আমার দিকে শেষ। আমি এখন ছেড়ে দিব, এখন ছেড়ে দিব 5 মিনিটের মধ্যে। 2, সকাল সন্ধ্যা সব সময় ইনহেলা এক্সহেলা। ইনহেলা মেশিন আছে না আমাদের রোগীদের, নাকি এস বাজারে হয় একটা মেশিন, স্প্রে করেন, এই আল্লাহ জিকির হবে সেরকম। আল্লাহ আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু, আল্লাহ বলে ঢুকাবেন, ও বলে ছাড়বেন। হার্ট যেন অভ্যস্ত হয়ে যায়, আপনার সেন্সলেস হয়ে গেলেও যেন হার্ট জিকির করতে থাকে। তাহলে কয়টা গেছে? 6টা। 4টা বলেছি হেফাজতের, 5 নম্বর মৃত্যুর স্মরণ, 6 নম্বর জিকির, আল্লাহ জিকির। 7 ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, কারো উপকার করে ভুলে যেতে হবে। 8 কেউ কষ্ট দিলে মনে রাখা যাবে, মনে রাখা যাবে। সবাই মিলে তাকবীর দিবেন। এই তাকবীর আমি দিব, আমার দুষ্ট আসতেছে, বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, হাসান আজারির আগমন, শুভেচ্ছা স্বাগতম। মারহাবা জোরে বলেন। এই সম্মানিত এলাকাবাসী, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই ওয়াজ ও দোয়ার প্রধান অতিথি শায়েখ সৈয়দ হাসান আল আজহারি সাহেব, সাবেক বিপি, আল আজহারি বিশ্ববিদ্যালয় মিশর, খতিব, গাউসুল আজম জামে মসজিদ, শাহজাদপুর, ঢাকা। ঠিক আছে, হ্যালো হ্যালো হ্যালো, কই রে, কোথায় গেছে? এখানে গেছে কাকু, আসেনি? ঠিক আছে, তাহলে কয়টা বলছে, মোট কয়টা কেউ বলতে পারবে? দাঁড়িয়ে 3, 2, 1, হ্যাঁ বলো। আচ্ছা ও বলো, বলো। 1, ভেরি গুড, মাশাআল্লাহ বলেন না। 2, আচ্ছা সরি বলছি, হ্যাঁ হেফাজত, হ্যাঁ 3, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান ভাই, একটু দাঁড়ান না। জিকির করা, গুড, ভেরি গুড। কাউকে উপকার করে মনে না রাখা, মারহাবা জোরে বলেন। উপকার কি করতে হবে? ভুলে যেতে হবে। হ্যাঁ, লাস্ট, কেউ কষ্ট দিলে মনে না রাখা। এই 8টা নসিহত করেছেন হযরতে লুকমান আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই জিসকা কোই সানি नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है, जार कोनो দ্বিতীয় নাই, তিনি আমার প্রাণের নবী। নবীর শানের সীমানা কোথায়, আল্লাহ ছাড়া কারো জানা নাই। ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন ইয়া রাসূল,
या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह जिसका कोई सानी नहीं वो नबी हमारा है जोर पर है जोर पर है तूफान भी जोर पर है तूफान भी ऐसी भाषा जोर पर है तूफान भी डगमगाई नैया भी ইমানি সাগরে তুফান এসেছে জাহাজ আমার টলমল করে জোর পর है तूफान भी डगमगाई नैया भी जोर पर है तूफान भी डगमगाई नैया भी आप जब करम करते तो सामने किनारा है सामने किनारा है या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह সুবহান আল্লাহ বাস যা কিছু বলেছি আমাদের সকলের এইম থাকবে আল্লাহর দেওয়া সনদ যেন কোনোভাবেই একটু না ছেড়ে যায় ইনশাআল্লাহ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই দোয়া করুন আসসালামু আলাইকুম